আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা। আজকে আমরা দেখব কিভাবে মাইক্রোসফট ওয়ার্ড এবং এক্সেলের সাহায্যে একটি ক্লিকের মাধ্যমেই হাজার হাজার মার্কশিট তৈরি করবেন। ভিডিওটা একটু দীর্ঘ হতে পারে, অনুগ্রহপূর্বক একটু মন দিয়ে দেখবেন, তাহলে আপনাদের যে কোনো জায়গায় সময় বাঁচিয়ে দিতে পারে। জন্য প্রথমে কম্পিউটারে এক্সেলটিকে ওপেন করবেন। ওপেন করার পরে আপনাদের যতগুলো স্টুডেন্ট থাকবে ততগুলো স্টুডেন্টের ডেটাগুলো, এক্সামের ডেটাগুলোকে এখানে আগে এন্ট্রি করবেন। যেমন আমি এখানে কয়েকজন স্টুডেন্টের ডেটা এন্ট্রি করতেছি। প্রথমটাতে দিলাম নেম, তারপর দিলাম রোল, তারপর দিলাম রেজিস্ট্রেশন নাম্বার, তারপর দিলাম বাংলা সাবজেক্টের মার্কস, তারপর থাকবে বাংলা সাবজেক্টসের গ্রেড পয়েন্ট বা জিপি, তারপর ইংলিশ সাবজেক্টের মার্কস, তারপর থাকবে ইংলিশ সাবজেক্টের গ্রেড পয়েন্ট বা জিপি, তারপর ম্যাথমেটিক্স সাবজেক্টের মার্কস, তারপর ম্যাথমেটিক্স সাবজেক্টের গ্রেড পয়েন্ট বা জিপি, তারপর এই তিনটে সাবজেক্টের টোটাল মার্কস এবং শেষে থাকবে গ্রেড পয়েন্ট এভারেজ বা জিপিএ। ওকে, আমি এখানে 10টা স্টুডেন্টের নাম লিখতেছি, যেমন ফাহিম, রেজাউল, আসিফ, শাকিল, মিলন, তামিম, তুষার, হিমি, তুহিন, মাসুম। এখানে টোটাল 11টা স্টুডেন্টের নাম আছে। আচ্ছা, যেহেতু 11টা স্টুডেন্টের নাম আছে সেহেতু এখানে 11টা রোল দিতে হবে, বাট এতক্ষণ সময় আমার নেই, এই জন্য প্রথম একটা রোল দিলাম। তারপর একটা সিকোয়েন্স অনুসারে পরের রোলটা দিয়ে দেবো। যেমন প্রথমটা দিয়েছি 602774, তারপরটা দেবো 602775। দেওয়ার পরে উপরে দুইটাকে সিলেক্ট করব, করে নিচের দিকে রাইট কর্নারে যখন কার্সরের সাইজটা ছোটো হয়ে যাবে তখন দুইবার ক্লিক করব, তাহলে নিচেরটা অটো ফিট হয়ে যাবে। যেহেতু এই দুটার ডিফারেন্স হচ্ছে 1, সুতরাং প্রতিটারে 1 করে বৃদ্ধি পাবে। অনুরূপভাবে রেজিস্ট্রেশনটাও আমি এখানে দিতে পারি 2023 12 মাস 28 তারিখ 01। এটা হচ্ছে প্রথম নাম্বারটা। অনুরূপভাবে এটাও 2 নম্বর দিতে পারি 2023 12 মাস 28 তারিখ 2 নম্বর। এই দেখেন এই দুটো পার্থক্য হচ্ছে 1 করে, তাহলে দুটো সিলেক্ট করে যদি এখানে রাইট ক্লিক দুইবার ক্লিক করি তাহলে 1 করে প্রতিটা সেল বৃদ্ধি পাবে। আচ্ছা, তারপর বাংলা মাসটা মনে করেন আমি এখানে দিলাম 75, তারপর দিতে হবে 80, তারপর 85, তারপর 90, তারপর আবার 70, তারপর থাকতে পারে 65, তারপর থাকবে 95, তারপর থাকবে 98, তারপর 75, তারপর 65। এটা আমি ম্যানুয়ালি দিলাম। ওকে, হয়ে গেছে আমাদের মার্ক এন্ট্রি করা। এখন আমাদের গ্রেড পয়েন্ট বের করতে হবে। আচ্ছা, আমরা জানি গ্রেড পয়েন্ট মূলত বের হয় মার্কসের উপর ডিপেন্ড করে। মার্কসটা যদি 80 থেকে বড় অথবা সমান হয় তাহলে গ্রেড পয়েন্ট হয় 5 পয়েন্ট, যদি 70 থেকে বড় অথবা সমান হয় তাহলে 4 পয়েন্ট, 60 থেকে বড় অথবা ছোট হলে 3 পয়েন্ট। এভাবেই গ্রেডিং পয়েন্ট ক্যালকুলেট হয়। আমরা এখানে সেটাই করবো। সেজন্য প্রথমে ইকুয়াল দিয়ে ইফ লিখবো, ইফ দিয়ে ফার্স্ট ব্র্যাকেট দিব। যেহেতু আমরা বাংলার সাবজেক্টে গ্রেড পয়েন্ট বের করছি সেহেতু আমরা বাংলা সাবজেক্টের মার্কসকে ফলো করবো। আর বাংলার প্রথম মার্কসটা আছে ডি কলামের 2 নম্বর রোতে, অর্থাৎ D2 সেলে। এই জন্য আমরা এখানে লিখবো D2। দেখবেন এই সেলটা অটোমেটিক সিলেক্ট হয়ে গেছে। তারপর গ্রেটার দেন ইকুয়াল দিব, তারপর দেবো 80, অর্থাৎ যদি D2 এর মানটা 80 থেকে সমান অথবা বড় হয় তাহলে আমরা চাচ্ছি আমাদের জন্য আউটপুট আসে 5, এই জন্য কমা দেবো। এই কন্ডিশনটার অর্থ হচ্ছে, আচ্ছা প্রথমে আগে ইফের স্ট্রাকচারটা বলি। ইফ কন্ডিশনে সাধারণত 3টা প্যারামিটার থাকে। একটা হচ্ছে লজিক্যাল টেস্ট, তারপর 2 নম্বর থাকবে ভ্যালু ইফ ট্রু, 3 নম্বর থাকবে ভ্যালু ইফ ফলস। অর্থাৎ ইফ দেওয়ার পরে ব্র্যাকেট দেওয়ার পরে প্রথমে যে কন্ডিশনটা থাকবে সেই কন্ডিশনটা যদি ট্রু হয়, তারপর কমা দেওয়ার পর যে ভ্যালুটা দিব সেই ভ্যালুটা আউট হবে, এবং যদি এই প্রথম কন্ডিশনটা ফলস হয় তাহলে সবার শেষে যেই থাকবে সেই ভ্যালুটা আউট হবে। আচ্ছা, তাহলে আমাদের এখানে কন্ডিশনটা হচ্ছে D2 মানটা যদি 80 থেকে সমান অথবা বড় হয় তাহলে আমাদের আউটপুট আসবে 5। অনুরূপভাবে আমরা লিখতে পারি যদি D2 মানটা 70 থেকে বড় অথবা সমান হয় তাহলে আমাদের আউটপুট আসবে 4, আবার D2 মানটা যদি 60 থেকে বড় অথবা সমান হয় তাহলে আমাদের আউটপুট আসবে 3, D2 মানটা যদি 50 থেকে বড় অথবা সমান হয় তাহলে আমাদের আউটপুট আসবে 2, D2 মানটাই যদি 40 থেকে বড় অথবা সমান থাকে
তাহলে আমাদের আউটপুট আসবে 1 অথবা 0। এখানে সবার শেষে 0 বলতে বোঝাচ্ছে যদি এই কন্ডিশনটা ফলস হয়, অর্থাৎ ডি2 মানটা যদি 40-এর থেকে বড় অথবা সমান না হয় তাহলে আমাদের আউটপুট আসবে 0। আচ্ছা, কন্ডিশনগুলো দেওয়ার পরে আমাদের সবগুলো ফার্স্ট ব্র্যাকেট বা প্যারেন্থেসিস ক্রস করে দিতে হবে। আমরা কালারগুলো দেখলেই বুঝতে পারবো। তারপর এন্টার দেবো। দেখেন এখানে বাংলা সাবজেক্টের মার্কস ছিল 75, এই জন্য আমাদের আউটপুটও আসছে 4। আচ্ছা, যেহেতু নিচে আরও 9টা সেল আছে, এটা প্রত্যেক ম্যানুয়ালি পূরণ করার সময় নেই, এই জন্য এই 4-এর কর্নারে 2বার ক্লিক করলেই বাকিটা অটো ফিট হয়ে যাবে। অনুরূপভাবে এখানকার এই কন্ডিশনটা যেহেতু সবগুলো সাবজেক্টের মতোই, এটাকে কপি করলাম, এখানে পেস্ট করব। বাট এখানে আমরা এসে পড়ছিলাম D2 সেলটাকে নিয়ে, কারণ D2 ছিল বাংলার মার্কস। বাট এখানে যেহেতু আমরা ইংরেজি গ্রেড পয়েন্ট বের করবো ইংলিশের, সেজন্য আমাদেরকে ইংলিশের মার্কসকে ফলো করতে হবে। আর ইংলিশের মার্কস প্রথম মার্কসটা আছে F2 নাম্বার সেলে, এই জন্য আমরা D এর জায়গায় দিব F। প্রতিটা D এর জায়গায় আমরা দেবো F। দিয়ে ইন্টার দিব, তাহলে দেখবেন আমাদের আউটপুটটা সুন্দরভাবে চলে আসবে। এখন আবার অনুরূপভাবে কর্নারে যখন মাউস কার্সরের সাইজটা ছোটো হবে তখন 2বার ক্লিক করলে সেটা অটো ফিট হয়ে যাবে। ওকে, অনুরূপভাবে ম্যাথের গ্রেড পয়েন্ট বের করতে গেলে আমরা আমাদের এই কন্ডিশনটাকে আবার কপি করতে পারি। 2বার ক্লিক করলে সিলেক্ট করে নিয়ে জাস্ট পেস্ট করে দেবো। দেওয়ার পরে এফের জায়গায় আবার আমরা বসে দেবো এস। ইন্টার দেবো, আমাদের আউটপুট শো করবে। তারপর জাস্ট কর্নারে 2বার ক্লিক করবো, আমাদের অটো ফিট হয়ে যাবে। ওকে, তারপর হচ্ছে টোটাল। টোটাল বলতে বোঝাচ্ছে যে এখানে বাংলা, ইংলিশ, ম্যাথ সাবজেক্ট আছে, 3টে সাবজেক্টের মার্কসের সমষ্টিটা। এই জন্য আমরা যোগ করবো 3টে সাবজেক্টের মার্ক সাম ফাংশন দিয়ে, জন্য ইকুয়াল দিয়ে এস এম লিখবো সাম। তারপর আমাদের ইচ্ছা মতো এখানে প্যারামিটার দিতে পারি। যদি আমরা 3টে সাবজেক্ট যোগ করতে চাই, জন্য 3টে সাবজেক্টের সেল নাম্বারগুলো দিয়ে দিব। যেমন বাংলা আছে D2-তে, ইংলিশ আছে F2-তে, ম্যাথ আছে H2-তে, এগুলো এখানে বসাই দিব। প্রথমে ছিল D2, তারপর ছিল F2, তারপর ছিল H2, লেখা ক্লোজ। 3টা দিব, আমাদের এখানে টোটাল যোগ চলে আসবে। তারপর এটাকে জাস্ট কর্নারে 2বার ক্লিক করলে অটো ফিট হয়ে যাবে। অনুরূপভাবে গ্রেড পয়েন্ট এভারেজ বের করার সময় আমাদের খেয়াল রাখতে হবে, প্রথমে আমাদের আগের মতোই 3টে সাবজেক্টের পয়েন্টের গ্রেড পয়েন্টকে যোগ করতে হবে। প্রথম বাংলা গ্রেড পয়েন্ট আছে ইতে, এখানে লিখবো E2, কোমা ইংলিশের আছে G2, কোমা ম্যাথের আছে I2। দেখেন শুধুমাত্র এইটুকু দিয়ে আমাদের গ্রেড পয়েন্ট এর যোগফলগুলো বের হবে, বাট এভারেজ আসবে না। এভারেজ আসতে গেলে যেহেতু এখানে 3টা সাবজেক্ট আছে, জন্য 3 দিয়ে ভাগ করবো। জাস্ট ইন্টার দিব, আমাদের গ্রেড পয়েন্ট চলে আসবে। জাস্ট 2বার ক্লিক করবো, অটো ফিট হয়ে যাবে। এখানে একটা সমস্যা আছে, সেটা হচ্ছে এই যে 4 আর এখানে 4.666, একটা কোনো পয়েন্টের পর কিছু নেই, আর একটা অনেকগুলো আছে, এটা দেখতে খারাপ দেখায়। এই জন্য এটাকে সিলেক্ট করে নেবো, নিয়ে জাস্ট কিবোর্ড থেকে Ctrl+1 দিব, ফরম্যাট সেল ওপেন হবে, তারপর কাস্টমে গিয়ে 0.00 করে দেবো, তাহলে আমাদের সেলটা সুন্দর হয়ে যাবে। আমাদের এক্সেল কাজ মোটামুটি শেষ। এটাকে যে নামে আছে সেই নামে সেভ করতে পারি, বা আপনার ইচ্ছা মতো করে নাম দিতে পারে। আমি বুক 2 দিয়ে সেভ করলাম, এটা আমাদের অলরেডি সেভ হয়ে গেছে। এখন আমাদেরকে একটা ডেমো মার্কশিট তৈরি করতে হবে, এই জন্য আমরা মাইক্রোসফট ওয়ার্ড ওপেন করবো। মাইক্রোসফট ওপেন করার পরে আমাদের মার্জিনগুলোকে দেখতে হবে, ঠিক আছে এটাই সাইজটা আমরা A4 রাখবো, মার্জিনগুলোকে কমা দিলাম। আমি এখানে আমার মতো একটা জাস্ট মোটামুটি মার্কশিট তৈরি করতেছি, আপনারা চাইলে আপনাদের মতো করতে পারবেন। আমি এখানে আমার প্রতিষ্ঠানের নাম দিচ্ছি। একটু বড় হয়ে গেছে, ছোটো করে দিলাম, দরকার নেই। এটা কালারটা আমি আলাদা দিতে পারি। শেপ ফরম্যাট, শেপ ফিল, মোটামুটি একটা শেডো কালার দিতে পারি। ওকে, আবার নিচে মার্কস সিলেক্ট করার জন্য আরেকটা শেপ নিচ্ছি। এখানে একটা টেবিল নিব, সিলেক্ট করবো, ফন্ট সাইজটা বাড়াই দেবো,
আমরা চাইলে এর একটা ডিজাইন দিতে পারি, ডিজাইনটা করে দিচ্ছি সিলেক্ট অবস্থায়। আমরা এখন এখানে সার্চ করতে থাকবে নেম, তারপর থাকবে রোল, তারপর থাকবে রেজিস্ট্রেশন, এখানে নিচে আরেকটা করবে বাড়াতে হবে জন্য লেআউট থেকে নিচের পিলো দেবো একটা, আর একটা লাগবে, সাইজটা একটু বাড়াই দিলাম, যেই কটা লাগে সেই কটা নিতে পারবো। প্রত্যেকটুকুই থাক, যেহেতু আমি চাচ্ছি না যে বর্ডারের কালার দেখার জন্য বর্ডারের শেপ আউটলাইন থেকে এটাকে নাম করে দেবো। ওকে, এখানে নেম আসবে, রোল, রেজিস্ট্রেশন, দুটো কাজে লাগবে না, এগুলোকে আমরা মার্ক করে দিতে পারি, সিলেক্ট করে জাস্ট মার্ক করে দেবো। ওকে, এখানে আমাদের আসবে নেম, এখানে রোল, এখানে আসবে রেজিস্ট্রেশন। আমরা চাইলে আচ্ছা থাক সমস্যা নেই, এখানে আমরা লিখবো সাবজেক্ট, তারপর আমরা চাচ্ছি এখানে যেন আসে মার্কস, তারপরে আসবে গ্রেড পয়েন্ট বা জিপি। এখানে আমাদের আরেকটা করে দরকার আছে, জাস্ট সিলেক্ট করতে দেবো, সিলেক্ট করে লেআউট থেকে স্প্লিট সেল। ওকে, এখানে যেন আসে আমাদের টোটাল, তারপর যেন আসে জিপি। ওকে, এখন আমরা চাইলে একটু কালার করতে পারি, এতে টু সিলেক্ট করে একটা শেডিং কালার দিতে পারি, নিচে শেডিং কালারগুলো আলাদা দিতে পারি। যেহেতু আমাদের টোটাল এবং জিপি একই, একটাই ভ্যালু আসবে, সেজন্য মার্চ করে দেবো, লেআউট থেকে মার্চ দেবো, এটাকেও মার্চ করে দেবো। তারপর আমাদের যেগুলো যেন এখানে মাঝখানে আসে সেজন্য এগুলো করে জাস্ট লেআউট থেকে মিডল সেন্টার করে দেবো, এই দুটোকেও সিলেক্ট করে সেন্টার। ওকে, মার্কশিটটা ডিজাইন করা মোটামুটি শেষ, আপনারা আপনাদের ইচ্ছা মতো করবেন, আমি জাস্ট এখানে একটা ডেমো দিছি। এখন দেখেন এখানে কিন্তু আমাদের পেজ আছে একটা, অর্থাৎ এইটাকেই, আর কোনো পেজ এখানে নেই। আচ্ছা, এখন আমরা উপর ওই এক্সেল শিটটাকে এখানে আনতে গেলে প্রথমে যাবো মেইলিংস থেকে সিলেক্ট রিসিপেন্টের যে ইউজ অ্যান্ড এক্সিস্টিং লিস্ট, তারপর আমরা যে লিস্টটা সেভ করছিলাম এক্সেল শিটটা, সেইটাকে সিলেক্ট করে দেবো। আমরা ছিল ডেস্কটপে বুক টু নামে, বুক টু ওপেন করলাম। একটা এক্সেল শিটের ভিতরে যে অনেকগুলো শিট থাকতে পারে, আপনি যে শিটে কাজ করছেন সেই শিটে সিলেক্ট করে ওকে দেবেন। দেওয়ার পর এই নেমের অংশে, নেমের পরের অংশে যে জায়গায় নেমটা ইনসার্ট হবে সেই জায়গায় কার্সর রাখা অবস্থায় ইনসার্ট ফিল্ডে যাবেন, সেখানে গিয়ে নেম দিবেন, তাহলে ওই এক্সেল শিটের নেমটা এখানে আসবে। অনুরূপভাবে রলের জায়গায় রল দিবেন, তারপর রেজিস্ট্রেশনের জায়গায় রেজিস্ট্রেশন দিবেন। সাবজেক্টের ক্ষেত্রে এখানে প্রথমে লিখে দিব, প্রথমটা হবে বাংলার জন্য, তারপরটা হবে ইংলিশের জন্য, তারপরটা হবে ম্যাথের জন্য। মার্কসের ক্ষেত্রে এখানে লিখে ইনসার্ট ফিল্ডে দিয়ে বাংলার জায়গায় বাংলাকে সিলেক্ট করব, ইংলিশের ক্ষেত্রে ইংলিশকে, ম্যাথের ক্ষেত্রে ম্যাথকে। জিপির জায়গায় সিলেক্ট করে দেব বাংলা জিপি, ইংলিশের ক্ষেত্রে ইংলিশ জিপি, ম্যাথ জিপি। তারপর টোটালের ক্ষেত্রে এখানে সিলেক্ট করে দেবো টোটালটাকে, টোটাল সাইজটা ছোটো হচ্ছে, এটাকে সিলেক্ট করে একটু ছোটো করে দেবো। আর জিপির ক্ষেত্রে আসবে গ্রেড পয়েন্ট। আমাদের কাজ প্রায় শেষ। আমরা চাইলে এই লেখাটাকে একটু বোল্ড করতে পারি, যেহেতু এটা হেডিং থাকবে এখানে, আমি থেকে বোল্ড করে দিব, চাইলে সাইজটা একটু বাড়াই দিতে পারি। ওকে, এখন আমরা একটা ক্লিকের মাধ্যমে আমাদের ওই এক্সেল শিটে যতগুলো ডাটা ছিল সবগুলো ডাটা একটা মার্কশিট তৈরি হয়ে যাবে। দেখেন এখানে কিন্তু এখনও আছে পেজ 1 অর্থাৎ টোটাল পেজ আমাদের একটা। এখন আমি যদি মেইলিং অপশন থেকে ফিনিশ অ্যান্ড মার্জে ক্লিক করে এডিট ইন্ডিভিজুয়াল ডকুমেন্টসে চাপ দিয়ে ওকে দিই, তাহলে দেখেন এখানকার একের জায়গায় কত চলে আসে, ওকে দিব, দেখেন একের জায়গায় অটোমেটিক চলে আসছে 10, অর্থাৎ আমাদের 10টা ইন্ডিভিজুয়াল মার্কশিট ক্রিয়েট হয়ে গেছে।
ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য। যদি ভিডিওটি দেখে মনে হয় আপনি কিছু শিখতে পারছেন, তাহলে আপনার ফ্রেন্ডদেরকে শেয়ার করে দিন।